আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সম্মানিত সুধী, আজকে যে বিষয়ের উপরে কথা বলবো যেটি হচ্ছে ব্যাপকভাবে আর কি পরিচালিত বা জানার বিষয় যে তর্কশাস্ত্র, যুক্তিবিদ্যা বা দর্শনশাস্ত্র নিয়ে। তো আজকে প্রথম এপিসোডে আজকে এই বিষয়ের উপরে জানবো। প্রথম এপিসোডে আজকে থাকছে যে দর্শনশাস্ত্রের পরিচয় এবং এটা কিভাবে কখন মুসলিমদের মধ্যে প্রসারিত লাভ করে, এই বিষয়ের উপরে আজকের প্রথম এই পর্ব। তো চলুন শুরু করা যাক দেরি না করে। প্রথমে আসি দর্শনশাস্ত্র বা কালামশাস্ত্র, যেটার অর্থ দর্শনশাস্ত্র বা কালামশাস্ত্র যুক্তিবিদ্যা, যার অর্থ তর্ক, বিতর্ক, বাক্য ইত্যাদি। গ্রিক লগস শব্দ থেকে কালাম শব্দ গৃহীত, আর লগ শব্দটির অর্থ বাক্য, যুক্তিবৃদ্ধি ইত্যাদি। লগস শব্দ থেকে লজিক শব্দটির উৎপত্তি হয়, যার অর্থ দর্শনশাস্ত্র বা যুক্তিবিদ্যা। এটা দর্শনশাস্ত্র বা যুক্তিবিদ্যা। আর দর্শনশাস্ত্র বা তর্কশাস্ত্র ভিত্তিক ধর্মতান্ত্রিক আলোচনা গবেষণা বোঝা। সে প্রাচীন যুগ থেকে দার্শনিকগণ মানবীয় যুক্তি, বৃদ্ধি এবং বুদ্ধি জ্ঞান দর্শনের মাধ্যমে মানবীয় বিষয়ে তারা বিভিন্ন গবেষণা বা স্রষ্টা সৃষ্টি, প্রাকৃতিক স্রষ্টা সম্পর্কে তারা বিভিন্নভাবে বিশ্লেষণ করে আসছেন। তো এটাকেই আজকে সংক্ষিপ্ত বিষয়ে এটা ছিল আপনার দর্শনশাস্ত্রের যে পরিচয়, এটা মানে কোন শব্দ থেকে আর কি উৎপত্তি হয়েছে। তো এটা এবার আসুন যে কিভাবে দর্শনশাস্ত্র মুসলিমদের মাঝে প্রসারিত লাভ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের যুগে মুসলিম সমাজে ইলমুল কালাম বা দর্শনশাস্ত্র বলেন তর্কশাস্ত্রে এটার কোনো পরিচিতি ছিল না, এটার কোনো অস্তিত্বই ছিল না। কিন্তু হিজরি দ্বিতীয় শতকে, বিশেষত 132 হিজরি অর্থাৎ 750 খ্রিস্টাব্দে আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠার পর মুসলিম উম্মার মধ্যে গ্রিক, ভারতীয়, পারসিক দার্শনিক প্রচার এই দর্শনশাস্ত্র প্রচার লাভ করা শুরু করে। আর তখন থেকে এটা পবিত্র কোরআন এবং সেই হাদিসের মানে বাইরে যে সমস্ত বিধিমালা, যে সমস্ত বিশ্বাস আকুল রয়েছে, এটাকেই প্রাধান্য দিতে থাকে মানুষ। আর এটার কারণে অজস্র মানুষ তারা পবিত্র কোরআন এবং সেই হাদিস থেকে সালাফদের যে বুঝ, এই বুঝ থেকে তারা অজস্র মানুষ পিছিয়ে পড়ে, তারা অজস্র মানুষ তারা পিছনে চলে যেতে থাকে। শুধু এই কারণে যে পবিত্র কোরআন এবং সেই হাদিসের বিরুদ্ধচারণ করতে থাকে, তারা বিভিন্নভাবে তারা দর্শন বা তর্কশাস্ত্র এটার মাধ্যমে তারা ইসলামটাকে তারা প্রমোট করতে চেয়েছিল। কিন্তু এটার কারণে যে তারা অনেক ক্ষতিগ্রস্ত এবং এই দর্শন বা তর্কশাস্ত্রের মাধ্যমে তারা পবিত্র কোরআন এবং সেই হাদিসের জ্ঞান থেকে অনেক পিছিয়ে পড়ে, তারা অত্যাধিক দূরে তারা পিছিয়ে পড়ে। যখন আপনার এই ধারার মানুষগুলো যেমন এমন আপনার জ্ঞান আহরণ করতে থাকে, তখন মূল ধারার যে সমস্ত তাবেঈগণ ছিল, সে সমস্ত মূল ধারার যারা তাবেঈগণ ছিল, তারা তখন এটার বিরুদ্ধে আপনার বলতে থাকে বা এটার বিরুদ্ধে তারা তখন কঠোর ফতোয়া দেয় যে পবিত্র কোরআন এবং সেই হাদিসই চূড়ান্ত, এটাকে মেনে নেওয়াই মুমিনের মুক্তির একমাত্র পথ। আর এটার বাইরে সেটা যতই সঠিক বা প্রিয় আকর্ষণীয় হোক না কেন, সেটা কখনোই গ্রহণ বা অ্যালাউ করা হবে না, সেটা কখনোই গ্রহণযোগ্য নয়, কেননা এটা কখনোই সম্ভব হতে পারে না। আর এটার কারণে অজস্র মানুষ তারা সেই আকিদা থেকে পিছিয়ে পড়ে। আর এটার কারণে অজস্র বড় বড় ফিরকা জন্ম হয়েছে, বড় বড় ফিরকা এটার কারণে তৈরি হয়েছে। যেমন আপনার রাফিজিয়া, মুরজিয়া, খারিজিয়া, আশআরি এবং মাতুরিদির মতো ফিরকা এটার কারণেই আপনার প্রসারিত লাভ করেছে, জন্ম লাভ করেছে, শুধু এই দর্শনশাস্ত্র কেন্দ্রিক চলাফেরা বা এই দর্শনশাস্ত্র কেন্দ্রিকের কারণে আপনার এত বড় বড় ফিরকা লালিত হয়েছে, যারা বিভিন্নভাবে মানে কোরআন হাদিসকে একটা পর্যায়ে তারা বিভিন্নভাবে তাবিল করা শুরু করেছে, বিভিন্নভাবে তারা কোরআন হাদিসকে তাবিল করা শুরু করতো। হ্যাঁ, তারা এক পর্যায়ে তাবিল করতে করতে বিভিন্ন অপব্যাখ্যা, এর মূল কারণ হচ্ছে নিজের আকলকে প্রাধান্য দেওয়া।
কোরআন এবং সেই হাদিসকে বাদ দিয়ে সালফে সালেহিনদের বুঝ, তাদের জ্ঞানকে বাদ দিয়ে আকুলকে প্রাধান্য দেওয়াটাই ছিল তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। এর জন্য আপনারা এই বিষয়ে জানতে হলে ইমাম ইবনু তাইমিয়া, শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহর বিখ্যাত গ্রন্থ যেটা দেখিয়েছি আল হামাউই আল কুবরা, এই কিতাবটি পড়বেন। আলহামদুলিল্লাহ তিনি এই কিতাবের ভিতরে, তার এই গ্রন্থের ভিতরে তিনি অনেক সুন্দরভাবে ডিটেল আলোচনা ব্যাখ্যা করেছেন এই বিষয়ের উপরে। আলহামদুলিল্লাহ তিনি অনেক সূক্ষ্ম জ্ঞানের অধিকারী ছিলেন। আলহামদুলিল্লাহ।